দেখতে দেখতে কলকাতায় ইন্টার্নশিপ শেষ। নমস্কার, আমি শুভারিয়া। সকালবেলা ফ্রেশ হয়ে স্নান করে ঠাকুরের বাসি ফুলগুলো তুলে নিয়েছিলাম। পরে ছাদে চলে এসেছিলাম চুল শুকাতে। যেহেতু আর শ্যাম্পু করেছি আর বেরিয়ে যেতে হবে, তাই ছাদে চলে এসেছি এবং তার সাথে সমস্ত জামা কাপড় যেগুলো ধুয়েছি সেগুলোও মিলে দেবো। আর জানো তো, এখানে যে বেল গাছ আছে, এখান থেকে আমার বেলপাতা তুলে ঠাকুরকে দিতে আমার বড্ড সুবিধে হয়। সন্ধ্যাবেলায় এখানে বসতে বড্ড ভালো। সেট দেওয়ার কারণে খুব একটা গরম হয় না এই ছাদটা, ফলে নিচের রুমগুলোও ঠান্ডা লাগে। দেখতে দেখতে জামা কাপড় মিলে দিয়েছি, এই বেলপাতাগুলো নিয়ে এবার যাই পুজো করতে। কিন্তু তার আগে জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম। কলকাতায় এসে যে আমি আমার মহাদেবকে পুজো করতে পারবো, সেই সৌভাগ্যটা যে হবে সেটা আমি সত্যিই ভাবি। যেমন পেরেছি তেমন ভাবেই পুজো করেছি। সমস্ত কিছু তো আর পাওয়া যায় না। বাড়তি জলটা আমি ফেলে দেবো। আমার পুজো করতে করতে গোপাল সোনার ওইদিকে ভোগ দেওয়া হয়ে গেছে। যে প্রদীপটা জ্বলছিল তারই একটা উষ্ণ তাপ নেওয়ার জন্য চলে গিয়েছিলাম। আমি মনে করি 24 ঘন্টা 24 সেকেন্ডও ঈশ্বরকে একবারও স্মরণ করা উচিত। ভাত খেয়ে একদম কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। রাস্তায় আকন্দ ফুলের মালা কিনেছিলাম এবং বেলপাতা, সেটা যাওয়ার পথে আমার যে শিব মন্দিরটা পড়ে সেখানে দেবো বলে। সত্যি এই ঠাকুরকে না আমাকে পার করেই যেতে হয়, তাই প্রত্যেকদিন ঠাকুরের কাছে মাথা। কলেজের ডিউটি শেষে আমরা চলে গিয়েছিলাম বিড়লা মন্দির। সত্যি বলতে মন্দিরের কোনো তুলনাই হয় না, তবে এখানে ভিডিও অ্যালাউ নেই। দেখো এখানে আমার বজরংবলী, মহাদেব, সব জায়গায় আমি মহাদেব পাবোই। আজকের মতন এটুকুই রাখি। সবাই ভালো থেকো। রাধে রাধে।